সূর্যোদয়ের সময় ছিল। গ্রামে চারদিকে নীরবতা, পাখিদের মিষ্টি কুজন শোনা যাচ্ছিল। মনোহর আর তার স্ত্রী সরলা একটি ছোট্ট কুঁড়ে ঘরে থাকে। মনোহর একজন কুমোর, মাটির হাঁড়ি পাতিল বানিয়ে জীবিকা চালায়। হে আল্লাহ, আজ আবার আমাকে এতগুলো হাঁড়ি বাজারে বিক্রি করতে নিয়ে যেতে হবে। কাল আমি পুরো 10টা হাঁড়ি নিয়ে গিয়েছিলাম, কিন্তু মাত্র 3টে বিক্রি হয়েছে। বাকি 7টা আবার ফিরিয়ে আনতে হয়েছে। বলতো, এভাবে সংসার কিভাবে চলবে? ঋণের বোঝা তো আগেই মাথার ওপর। আমি কিছুই বুঝতে পারছি না কি করব আর কিভাবে করব। তখনই সরলা মনোহরের কাছে আসে। সরলার কাছে একটি ভাঙা মাটির পাত্র ছিল। শুনছেন, এটা দেখুন। কাল আপনি যে হাঁড়িগুলো বানিয়েছিলেন তার মধ্যে আরেকটা ভেঙে গেছে। আমি বুঝতে পারছি না কি করব। আপনি এত কষ্ট করেন, তবুও আমাদের কপালে সুখ নেই। কখনো হাঁড়ি ভেঙে যায়, আবার কখনো বিক্রি হয় না। হে আল্লাহ, আর কতদিন আমরা এভাবে জীবন কাটাবো? আমিও জানি না সরলা। আমি দিন রাত পরিশ্রম করি, সকাল থেকে রাত পর্যন্ত চাকে বসে থাকি। আমার আঙুলগুলো পর্যন্ত ক্ষয়ে গেছে, তবুও কিছুই হচ্ছে না। মনে হয় আমাদের ভাগ্যে শুধু দারিদ্র্যই লেখা আছে। কিন্তু তবুও আমি হার মানব না, আমি চেষ্টা চালিয়ে যাব। তুমি দুশ্চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো। একদিন অবশ্যই আমাদের দিন বদলাবে। আপনি সবসময় বলেন আল্লাহর উপর ভরসা রাখতে, কিন্তু আর কতদিন? আমাদের বিয়ে হয়েছে 5 বছর। এই 5 বছরে আমরা শুধু দারিদ্র্য আর কষ্টই দেখেছি। ঠিকমতো একবেলা খাবারও জোটে না। কখনো কখনো তো না খেয়েই ঘুমাতে হয়। আমার তো মনে হয় আমার আসার পর আপনার ভাগ্য আরও খারাপ হয়ে গেছে। না সরলা, এমন কথা বলো না। তুমি আসার পরেই আমার জীবনে কিছুটা সুখ এসেছে। আগে তো আমি একেবারেই একা ছিলাম। তোমাকে ছাড়া আমার জীবন একেবারে ফাঁকা ছিল। তুমি আসার পর অন্তত ঘরে একজন সঙ্গী তো পেয়েছি। হ্যাঁ, আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা সৎ। আমরা কারো ক্ষতি চাই না। আমরা পরিশ্রম করে জীবন চালাই। আল্লাহ সবসময় সৎ মানুষের পাশে থাকেন। তুমি দেখবে, একদিন অবশ্যই আমাদের দিন বদলাবে। তখনই কুঁড়ে ঘরের বাইরে থেকে কারো চিৎকার শোনা গেল। এই মনোহর ভাই, কোথায় আছো? একটু বাইরে আসো, তোমার সঙ্গে কিছু কথা আছে, তাড়াতাড়ি আসো। বাইরে এসে মনোহর দেখল তার প্রতিবেশী লক্ষণ দাঁড়িয়ে আছে। লক্ষণও একজন কুমোর, কিন্তু সে মনোহরের চেয়ে অনেক বেশি সচ্ছল। তার ভালো বাড়ি আছে, অনেক হাঁড়ি পাতিল আছে, আর তার ব্যবসাও বেশ ভালো চলে। হ্যাঁ লক্ষ্মণ ভাই, বলুন কি ব্যাপার? এত সকলে কিভাবে আসা হলো? কোনো বিশেষ কথা আছে? আরে মনোহর ভাই, আমি তো এমনিই তোমার খোঁজখবর নিতে এলাম। বলো, কেমন চলছে তোমার কাজকর্ম? কাল বাজারে তোমাকে দেখেছিলাম, অনেকগুলো হাঁড়ি নিয়ে গিয়েছিলে, তাই না? কতগুলো বিক্রি হলো? নিশ্চয়ই ভালোই টাকা কামিয়েছো, তাই তো? না ভাই, কাল তো মাত্র 3টে হাঁড়ি বিক্রি হয়েছে, বাকি সব আবার ফিরিয়ে আনতে হয়েছে। জানি না কেন মানুষ আমার হাঁড়িগুলো কেনে না। আমি অনেক পরিশ্রম করি, ভালো মাটি নিয়ে আসি, যত্ন করে হাঁড়ি বানাই, তবুও বিক্রি হয় না। আরে মনোহর ভাই, জানো তোমার হাঁড়ি কেন বিক্রি হয় না? কারণ তোমার হাঁড়িগুলো দেখতে তেমন ভালো না। তোমার কাছে ঠিকঠাক চাকও নেই। তোমার চাক তো ভাঙাচোরা, তাই না? বলো তো, ওই চাক দিয়ে ভালো হাঁড়ি কিভাবে বানাবে? আর তোমার কাছে নতুন চাক কেনার মতো টাকাও নেই। আরে ভাই, গরিব মানুষ তো সবসময় গরিবই থাকে, এটা তো ভাগ্যের ব্যাপার। তোমার কপালে যদি দারিদ্র্যই লেখা থাকে, তাহলে আর কি বা করা যাবে? লক্ষ্মণ ভাই, আপনি ঠিকই বলছেন, আমার কাছে ভালো চাক নেই, কিন্তু আমি সর্বশক্তি দিয়ে কাজ করি। আমি সৎভাবে নিজের জীবিকা চালানোর চেষ্টা করি। আমি কারো প্রতি হিংসাও করি না। আপনি সচ্ছল, এতে আমি খুবই খুশি। আমি আপনার সাফল্যে ঈর্ষা করি না। আমার বিশ্বাস, একদিন আমার দিনও বদলাবে। হ্যাঁ হ্যাঁ, বদলাবে। তোমার মতো গরিব মানুষরা তো সবসময় এমন স্বপ্নই দেখে, কিন্তু এই স্বপ্নগুলো কখনোই সত্যি হয় না মনোহর ভাই। আচ্ছা, আমি চলি, আমাকে বাজারে যেতে হবে। এই কথা বলে লক্ষণ জোরে হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। মনোহর মন খারাপ করে আবার নিজের কুঁড়ে ঘরে ফিরে এলো। কি হয়েছে? লক্ষণ কি বলছিল? আমি শুনেছি সে খুব জোরে হাসছিল।
আপনাকে কিছু বলেছে নাকি? না সরলা, তেমন কিছু না। সে শুধু নিজের ধন সম্পদের অহংকার দেখাচ্ছিল। তার ধারণা গরিব মানুষ সবসময় গরিবই থাকে, কিন্তু আমি তার উপর একটুও রাগ করিনি। প্রত্যেক মানুষের নিজস্ব চিন্তা ভাবনা থাকে। ঠিক আছে, আপনি যান, আমি ঘরের কাজ করি। আর হ্যাঁ, পথে সাবধানে যাবেন। নদীর ধারে খুব পিচ্ছিল থাকে, কোথাও পড়ে যাবেন না যেন। হ্যাঁ হ্যাঁ, আমি সাবধানে যাব, তুমি চিন্তা করো না। মনোহর একটি বড় ঝুড়ি তুলে নিয়ে নদীর দিকে রওনা দিল। রাস্তা ছিল বন্ধুর, আর প্রচণ্ড গরমও পড়েছিল, কিন্তু তবুও সে থামল না। এখানকার মাটি খুব ভালো। এই মাটি দিয়ে বানানো হাঁড়ি খুব মজবুত হয়। আমি এখান থেকে ভালো মাটি সংগ্রহ করব, তারপর সুন্দর কিছু হাঁড়ি বানাবো। ঈশ্বর করুন সেগুলো বিক্রি হোক, আর আমি কিছু টাকা পাই। মনোহর নদীর ধারে বসে মাটি সংগ্রহ করতে লাগল। হঠাৎ সে কারো গুঙ্গানির শব্দ শুনতে পেল। সে চমকে উঠল। এই শব্দটা কোথা থেকে আসছে? মনে হচ্ছে কেউ কষ্টে আছে। আমার দেখা উচিত, হয়তো কারো আমার সাহায্য দরকার। মনোহর শব্দের দিকে এগিয়ে গেল। কিছু দূর যাওয়ার পর সে ঝোপের আড়ালে একটি খুব সুন্দর সোনালি রঙের রাজহাঁস দেখতে পেল। রাজহাঁসটি আহত ছিল, তার পাখায় রক্ত লেগেছিল। হে আল্লাহ, এই রাজহাঁসটি তো ভীষণভাবে আহত। এর পাখায় গভীর ক্ষত হয়েছে, মনে হচ্ছে কেউ একে তীর মেরেছে। বেচারা কত কষ্টে আছে। আমাকে এর সাহায্য করতেই হবে। যদিও এটি একটি পাখি, তবুও এটি তো আল্লাহরই সৃষ্টি। আমি এটাকে এভাবে কষ্ট পেতে ফেলে রাখতে পারি না। মনোহর ধীরে ধীরে রাজহাঁসটির কাছে গেল। রাজহাঁসটি ভয়ে তার কাছ থেকে দূরে সরে যেতে চাইল, কিন্তু আঘাতের কারণে নড়তেও পারল না। ভয় পেও না পাখিরাজ, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি শুধু তোমাকে সাহায্য করতে চাই। তুমি আহত, তোমার ক্ষতে কিছু লাগাতে হবে। তুমি শান্ত থাকো, আমি তোমাকে কষ্ট পেতে দেব না। মনোহর তার কাপড় থেকে একটি টুকরো ছিঁড়ে নিল। তারপর নদী থেকে পানি এনে রাজহাঁসটির ক্ষত ধীরে ধীরে পরিষ্কার করল। এরপর পাশের ঝোপ থেকে কিছু ঔষধি পাতা এনে ক্ষতের ওপর লাগালো। তারপর ছেঁড়া কাপড় দিয়ে ক্ষতটি বেঁধে দিল। এখন ঠিক আছে। এই ঔষধি পাতাগুলো খুব তাড়াতাড়ি ক্ষত সারিয়ে দেবে। আমার মা আমাকে বলতেন এই পাতাগুলো যে কোনো ক্ষত ভালো করে দেয়। তুমি চিন্তা করো না, কয়েকদিনের মধ্যেই তুমি ভালো হয়ে যাবে। কিন্তু তুমি এখানে এই অবস্থায় থাকতে পারো না। এখানে বন্য জন্তু আসে, তারা তোমার ক্ষতি করতে পারে। আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। আমি তোমার যত্ন নেব। যখন তুমি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে, তখন আবার জঙ্গলে ফিরে যেও। মনোহর খুব সাবধানে রাজহাঁসটিকে তুলে নিয়ে তার ঝুড়িতে রাখল এবং বাড়ির দিকে রওনা দিল। সরলা, সরলা, দেখো তো আমি কি নিয়ে এসেছি। সরলা কুঁড়ে ঘর থেকে বাইরে এলো। ঝুড়ির ভেতরে আহত রাজহাঁসটি দেখে সে অবাক হয়ে গেল। আরে, এটা কি? এটা তো একটা রাজহাঁস, আর সেটাও সোনালি রঙের। আমি আজ পর্যন্ত এত সুন্দর রাজহাঁস দেখিনি, কিন্তু এটা আহত হলো কিভাবে? আর আপনি এটাকে এখানে কেন নিয়ে এলেন? আমি নদীর ধারে মাটি সংগ্রহ করছিলাম, তখন এর কষ্টের শব্দ শুনতে পাই। কাছে গিয়ে দেখি বেচারা খুব খারাপভাবে আহত। মনে হয় কোনো শিকারী এটাকে তীর মেরেছে। আমি এর এই অবস্থা দেখে থাকতে পারিনি, তাই এর ক্ষতে ঔষধ লাগিয়েছি, আর এখন আমি এর যত্ন নেব। আপনি খুব ভালো কাজ করেছেন। আমাদের প্রত্যেক জীবের সাহায্য করা উচিত। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের হৃদয় অনেক বড়। মনোহর আর সরলা রাজহাঁসটির খুব যত্ন নিতে লাগল। সরলা তাকে দানা পানি দিত, আর মনোহর প্রতিদিন তার ক্ষতে নানা ঔষধ লাগাত। ধীরে ধীরে রাজহাঁসটি সুস্থ হয়ে উঠতে লাগল। আরে বাহ, তোমার ক্ষত তো প্রায় ভালো হয়ে গেছে। এটা খুবই ভালো খবর। তোমার পরিবারও নিশ্চয়ই তোমার জন্য অপেক্ষা করছে। তুমি পুরোপুরি সুস্থ হয়ে দিলে আবার জঙ্গলে তোমার বাড়িতে ফিরে যেও।
হঠাৎই রাজহাঁসটি কথা বলতে শুরু করল। এটা শুনে মনোহর ভীষণ অবাক হয়ে গেল। মনোহর, তুমি খুবই দয়ালু। তুমি এক অজানা পাখির প্রাণ বাঁচিয়েছ। তুমি কোনো স্বার্থ ছাড়াই আমার সেবা করেছ। তোমার এই দয়া আর নিঃস্বার্থতায় আমি খুবই মুগ্ধ। এ কি হচ্ছে? তুমি তুমি কথা বলছো? কিন্তু কিভাবে? তুমি তো একটা পাখি। পাখি আবার কিভাবে কথা বলতে পারে? আমি কি স্বপ্ন দেখছি, নাকি আমার চোখে ভ্রম হচ্ছে? এটা কি হচ্ছে? এ কি, এই রাজহাঁস কথা বলছে? আমি তো আজ পর্যন্ত কোনো পাখিকে কথা বলতে শুনিনি। এটা কি কোনো জাদু, নাকি এটি কোনো দেবতা? তোমরা ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি কোনো সাধারণ রাজহাঁস নই, আমি স্বর্ণ রাজহাঁস। আমি স্বর্গলোক থেকে এসেছি। আমি দেবতাদের দূত। আমার কাজ পৃথিবীতে ঘুরে বেড়ানো এবং ভালো মানুষদের খুঁজে বের করা। কিন্তু কয়েকদিন আগে এক রাক্ষস আমার উপর আক্রমণ করেছিল। সে আমাকে আহত করে দিয়েছিল। আমি এখানে পড়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম আমার শেষ হয়ে গেছে, কিন্তু তোমরা আমার প্রাণ বাঁচিয়েছ। তোমরা নিঃস্বার্থভাবে আমার সেবা করেছ। আমি তোমাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। হে স্বর্ণরাজহাঁস মহারাজ, আমরা তো শুধু আমাদের কর্তব্যই পালন করেছি। আমরা দেখেছি একটি প্রাণী কষ্টে আছে, তাই তাকে সাহায্য করা আমাদের উচিত মনে হয়েছে। আমরা তেমন বড় কোনো কাজ করিনি। আমরা খুবই গরিব মানুষ, আমাদের কাছে কিছুই নেই, কিন্তু আমাদের হৃদয় দয়ালু। আমরা কারো কষ্ট দেখতে পারি না। আপনাকে সাহায্য করতে পেরে আমরা সত্যিই খুব খুশি। মনোহর, তুমি সত্যিই খুব মহান। তোমার কাছে ধন সম্পদ না থাকলেও তোমার হৃদয় সোনার মতো। তোমার এই দয়া আর নিঃস্বার্থতা খুবই বিরল। এই পৃথিবীতে এমন মানুষ খুব কমই আছে যারা কোনো স্বার্থ ছাড়াই অন্যদের সাহায্য করে। তোমার এই মহানতার জন্য আমি তোমাকে একটি বর দিতে চাই। বরদান? আপনি আমাদের বর দেবেন? কিন্তু আমরা তো খুব সাধারণ মানুষ। আমরা তো কোনো বর পাওয়ার যোগ্য নই। না সরলা, তোমরা বর পাওয়ার সম্পূর্ণ যোগ্য। তোমরা আমার প্রাণ বাঁচিয়েছ। আমি তোমাদের এই উপকার কখনো ভুলতে পারবো না। এখন বলো, তোমরা কি চাও? তোমরা আমার কাছে কি বর চাইতে চাও? হে স্বর্ণ রাজহাঁস মহারাজ, আমরা খুব গরিব। আমাদের কাছে খাওয়ার জন্যও যথেষ্ট অর্থ নেই। আমি দিনরাত পরিশ্রম করি, তবুও পর্যাপ্ত টাকা পাই না। যদি আপনি আমাদের কিছু দিতে পারেন, তাহলে একটু অর্থ দিন, যাতে আমরা ভালোভাবে সংসার চালাতে পারি। মনোহর, আমি তোমাকে ধন দিতে পারি, কিন্তু আমি তোমাকে সরাসরি অর্থ দেব না। আমি দেখতে চাই ধন পাওয়ার পরেও তুমি আগের মতো দয়ালু আর নিঃস্বার্থ থাকো কিনা। কারণ অনেক মানুষ ধন পাওয়ার পর বদলে যায়। তারা অহংকারী আর লোভী হয়ে ওঠে। হে মহারাজ, আমি আপনাকে আশ্বস্ত করছি, আমি কখনো বদলাবো না। আমার কাছে যতই ধন আসুক, আমি সবসময় বিনয়ী ও দয়ালু থাকব। আমি কখনো কোনো গরিব মানুষকে অপমান করব না। আমি সবসময় অভাবীদের সাহায্য করব। আমার তোমার উপর বিশ্বাস আছে মনোহর। এখন শোনো, কাল সকালে যখন তুমি ঘুম থেকে উঠবে, তখন তোমার ঘরের বাইরে একটি সুন্দর মুরগি দেখতে পাবে। সেটি কোনো সাধারণ মুরগি নয়, একটি জাদুকরী মুরগি। সে প্রতিদিন একটি করে সোনার ডিম দেবে। তুমি সেই ডিম বাজারে বিক্রি করতে পারবে, আর সেখান থেকে অনেক অর্থ পাবে। কিন্তু মনে রেখো, প্রতিটি ডিম থেকে যে অর্থ পাবে তার অর্ধেক তোমাকে গরিবদের মধ্যে বিতরণ করতে হবে। এটাই শর্ত। যদি তুমি এই শর্ত না মানো, তাহলে সেই মুরগি তোমাকে ছেড়ে চিরতরে চলে যাবে। বুঝতে পেরেছ তো? হ্যাঁ মহারাজ, আমি বুঝেছি। আমি আপনার এই শর্ত অবশ্যই মানব। প্রতিটি ডিম থেকে যে অর্থ পাব, তার অর্ধেক গরিবদের মধ্যে ভাগ করে দেব। আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আমি আপনাকে কখনোই প্রতারণা করব না। খুব ভালো, তোমার ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে মনোহর। এখন আমার ক্ষত সেরে গেছে। আমাকে আবার স্বর্গলোকে ফিরে যেতে হবে। কিন্তু মনে রেখো, কখনো যদি আমার প্রয়োজন হয়, আমার নাম ধরে ডাকবে। আমি অবশ্যই তোমার সাহায্যে আসব। তোমরা সুখে থেকো।
এই বলে স্বর্ণ রাজহাঁস তার পাখা মেলে ধরল। তার পাখা থেকে সোনালি আলো বের হতে লাগল। তারপর সে আকাশে উড়ে গেল। এটা কি সত্যি হলো নাকি আমরা স্বপ্ন দেখছি? একটা রাজহাঁস আমাদের সঙ্গে কথা বলল আর আমাদের বর দিল। আমিও বিশ্বাস করতে পারছি না। সত্যিই কি কাল সকালে আমরা একটা জাদুকরী মুরগি পাব? আমি জানি না, কিন্তু যদি স্বর্ণ রাজহাঁস বলে থাকে তাহলে নিশ্চয়ই সত্যি। দেবতারা কখনো মিথ্যা বলেন না। চল দেখি কাল কি হয়। এখন আমাদের ধৈর্য ধরতে হবে। পরদিন সকালে সূর্যের প্রথম আলো ফুটতেই মনোহর ঘুম থেকে উঠে দাঁড়াল। সে তাড়াতাড়ি কুঁড়েঘরের বাইরে গেল। বাইরে গিয়ে সে দেখল একটি খুব সুন্দর মুরগি দাঁড়িয়ে আছে। মুরগিটি শান্তভাবে বসেছিল। মনোহর তাকে দেখে খুব খুশি হল। সরলা, সরলা, তাড়াতাড়ি এসো। দেখো, স্বর্ণ রাজহাঁস সত্যিই ঠিক বলেছিল। এখানে সত্যি একটা মুরগি আছে। সরলা দৌড়ে বাইরে এলো। মুরগিটিকে দেখে তার আনন্দের সীমা রইল না। হে আল্লাহ, এটা সত্যি। স্বর্ণ রাজহাঁস সত্যিই আমাদের একটি মুরগি দিয়েছে। এখন আমাদের দিন বদলে যাবে। এখন আমরাও সুখে জীবন কাটাতে পারব। মনোহর, সরলা, আমি তোমাদের সাহায্য করতে এসেছি। স্বর্ণ রাজহাঁস আমাকে তোমাদের কাছে পাঠিয়েছে। আমি প্রতিদিন একটি করে সোনার ডিম দেব, কিন্তু মনে রেখো, সেই ডিম থেকে যে অর্থ পাবে তার অর্ধেক গরিবদের মধ্যে ভাগ করে দিতে হবে। যদি তোমরা তা না করো তাহলে আমি তোমাদের ছেড়ে চলে যাব। তোমরা কি এই শর্ত মানতে রাজি? হ্যাঁ, আমরা রাজি। আমরা তোমার এই শর্ত অবশ্যই মানব। প্রতিটি ডিম থেকে পাওয়া অর্থের অর্ধেক আমরা গরিবদের মধ্যে ভাগ করে দেব। তুমি আমাদের ওপর বিশ্বাস রাখতে পারো। খুব ভালো, আমি তোমাদের উপর বিশ্বাস করি। এখন আমাকে ভেতরে নিয়ে চলো, আমার খুব ক্ষুধা লেগেছে। মনোহর আর সরলা মুরগিটিকে ঘরের ভেতরে নিয়ে গেল। সরলা তার জন্য দানা পানির ব্যবস্থা করল। মুরগিটি খেয়ে নিয়ে এক কোণে গিয়ে শান্তভাবে বসে পড়ল। পরের দিন সকালে মনোহর ঘুম থেকে উঠে দেখে মুরগিটি একটি সোনার ডিম পেড়েছে। ডিমটি খুবই ঝকঝকে ছিল। সরলা, দেখো, মুরগিটা সত্যিই একটা সোনার ডিম দিয়েছে। এটা কত সুন্দর ঝলমলে। আমার মনে হয় এটা খুবই দামি হবে। চল, আমি এটা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি। কিন্তু এটা কে কিনবে? মানুষ তো বলবে এটা নকল। কেউ বিশ্বাসই করবে না যে এটা আসল সোনার ডিম। তুমি ঠিক বলছো, কিন্তু আমাদের চেষ্টা তো করা উচিত। আমি এটা একজন স্বর্ণকারের কাছে নিয়ে যাব। সে পরীক্ষা করে বলবে এটা আসল না নকল। মনোহর সোনার ডিম নিয়ে বাজারে গেল। সেখানে একটি স্বর্ণকারের দোকান ছিল। সে তার কাছে গিয়ে দাঁড়ালো। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি কি এই ডিমটা দেখে বলতে পারবেন এটা আসল সোনার না নকল? আরে, এটা তো সত্যিই সোনার ডিম, আর এটা খুবই খাঁটি সোনা। আমি আমার জীবনে এমন ডিম কখনো দেখিনি। তুমি এটা কোথা থেকে পেলে? এটা তো খুবই মূল্যবান। এটা আমি আমার জমিতে পেয়েছি। আমি মাটি খুঁড়ছিলাম, তখন এটা পাই। আমি এটা বিক্রি করতে চাই। আপনি কি এটা কিনবেন? হ্যাঁ, অবশ্যই কিনব। আমি তোমাকে এর জন্য 1000 স্বর্ণমুদ্রা দেব। রাজি আছো? 1000 স্বর্ণমুদ্রা? এত টাকা? আমি তো জীবনে কখনো এত টাকা দেখিনি। ঠিক আছে, আমি এটা বিক্রি করছি। স্বর্ণকার মনোহরকে 1000 স্বর্ণমুদ্রা দিল। মনোহর আনন্দে বাড়ি ফিরে এলো। সরলা, শোনো, আমি ডিমটা বিক্রি করে 1000 স্বর্ণমুদ্রা পেয়েছি। সত্যি? 1000 স্বর্ণমুদ্রা? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমরা তো ধনী হয়ে গেছি।
এখন আর আমাদের না খেয়ে থাকতে হবে না, আমরা ভালো একটা বাড়িতে থাকতে পারবো। হ্যাঁ সরলা, কিন্তু মনে আছে তো স্বর্ণ রাজহাঁস কি বলেছিল? এই টাকার অর্ধেক আমাদের গরিবদের মধ্যে বিলিয়ে দিতে হবে। তাই আমি 500 স্বর্ণমুদ্রা গরিবদের মধ্যে দিয়ে দেব। না, তোমাকে দরিদ্র মানুষকে 1 টাকাও দিতে হবে না। হাঁসটা যেহেতু আমাদেরকে ডিম দিয়েছে, তাই এই স্বর্ণমুদ্রাগুলো আমাদের। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় সরলা মনোহরকে কেন নিষেধ করছে স্বর্ণমুদ্রা দরিদ্র মানুষকে না দেওয়ার জন্য? সেটা দেখতে পারবে পরের পর্বে। পরের পর্ব দেখার জন্য ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরের পর্ব লিখে কমেন্ট করুন।